আপনারা কি মিজানুর রহমান আজারি সাহেবকে চিনেন? আমরা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি সাহেবের পক্ষ থেকে এসেছি। আপনাদের জন্য আমরা কিছু রান্না করা খাবার নিয়ে আসছি। চিরসুখ চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না। চিরসুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত। পৃথিবীর জীবনটাই এমন, এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে। পরীক্ষা থাকবে, এখানে বিপদ থাকবে, এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাটশালা দরবার শরীফে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে কিছু খাবারের ব্যবস্থা করেছি, প্রায় 1000 লোকের খাবারের ব্যবস্থা করেছি। আমরা মূলত আপনাদের প্রত্যেকেরই প্রিয় আলেমী দ্বীন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের পক্ষ থেকে এখানে এসেছি। আমরা এখানে একটা পুনর্বাসন কেন্দ্র আছে, এখানে প্রায় 500 খাবার ওখানে আমরা বিতরণ করব। পাশাপাশি আমরা একেবারে রিমোট এরিয়াতে যাব, ওখানে গিয়ে ডোর টু ডোর গিয়ে আমরা তাদের হাতে এই খাবারটা পৌঁছে দেব। বিশেষ করে আমাদের এই যে ট্রাক এবং আমাদের ট্রলারের ব্যবস্থা করেছেন আমাদের প্রিয় ভাই মাহফুজুর রহমান। তা আপনি আমাদেরকে বলবেন, আসলে আমরা জানি যে যখন আজারি সাহেব গত 6-7 বছর ধরে আলহামদুলিল্লাহ তিনি বিভিন্ন সময় নিজে যেমন কন্ট্রিবিউট করছেন, পাশাপাশি বাংলাদেশের প্রথম শ্রেণীর যারা এই ধরনের হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করে বড় বড় প্রজেক্টের কাজ করেন, তারা যেই ফান্ডগুলোতে তারা ডোনেশন কালেক্ট করেন, আজারি সাহেব তার ভেরিফাইড পেজে প্রত্যেকের এই অ্যাকাউন্ট নাম্বারগুলো তিনি দিয়ে দেন, সবসময় দিয়ে দেন। তো আলহামদুলিল্লাহ সবাই ওইখানে মন মতো স্পন্টেনিয়াসলি ওইখানেও দান সাদাকা করতে পারে। তো আমরা আসলে এই ধরনের আর কী কী প্ল্যান নিতে পারি আপনি যদি আমাদেরকে বলতেন। আজকে সর্বশেষ আজারি সাহেবের পক্ষ থেকে আমাদের প্রায় 1000 যে খাবারের যে রান্না আজকে শেষ করলাম। আচ্ছা, আমার নেক্সট প্ল্যান হলো এই শুধু এই ত্রাণ না, কিন্তু সাথে কিন্তু বাচ্চাদের ওষুধও আছে। প্রায় মিনিমাম 200 বাচ্চার ওষুধ আমার আজারি সাহেবের পক্ষ থেকে। পানি কমলে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে অনেকের যে টয়লেট, অনেকের বাড়িঘর নষ্ট হয়ে যাবে, রাস্তাঘাট নষ্ট হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ আপনি আজারি সাহেব মামারা 2জন আছেন ইনশাল্লাহ আপনাদের মাধ্যমেই, এবং আজারি সাহেব তো আমাদের সাথে আছেন ইনশাল্লাহ, ওদেরকে নিয়ে আমরা সামনে আগে যাবো ইনশাল্লাহ। ভয় পেও না বানবাসীরা বন্যার পানিতে, তোমাদের সাথে কেউ নেই, তবে আল্লাহ যে আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে একটি আশ্রয় কেন্দ্র আছে, তো সেখানে কিছু রান্না করা খাবার নিয়ে আমরা এসেছি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের পক্ষ থেকে। এখানে আমরা 3টে আশ্রয় কেন্দ্রের খাবারগুলো দিব। প্রায় 1000 খাবার আমরা নিয়ে আসছি, 1000 প্যাকেট। এখানে মানুষের জন্য এখন যারা এখন হয়তো খাবার দাবার তারা পাচ্ছে, কিন্তু পুনর্বাসনের জন্য আরও অনেক বড় একটা খরচ হবে। তো আশা করি আপনারা সবাই আপনাদের এই হেল্পিং হ্যান্ডকে এক্সটেন্ড করবেন এবং এখানে আসবেন, এসে তাদেরকে পুনর্বাসনের জন্য ইনশাআল্লাহ সহায়তা করবেন। দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ণমতি এলাকায়। আমরা এসেছি মূলত আপনাদের সবার প্রিয় আলোচক শায়খ ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের পক্ষ থেকে। তিনি মূলত আজকের এই প্রোগ্রামের কন্ট্রিবিউশন করেছেন। তিনি বন্যার শুরু থেকেই তার ব্যক্তিগত ফান্ড থেকে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করেছেন এবং এখানেও কন্ট্রিবিউট করেছেন। আজকে তার পক্ষ থেকে আমরা এখানে এসেছি, আমাদের ট্রলার এখানে চলে এসেছে। আমরা এই ট্রলারে করে সর্বোচ্চ যতটুকু দূরে যাওয়া যায়, আপনারা দেখেছেন সব জায়গায় শুধু পানি আর পানি। আমরা কিছুক্ষণ আগেও একটা পুনর্বাসন কেন্দ্রে এখানে প্রায় 500 থেকে 600 পরিবার রয়েছে, তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করে এসেছি। এখন আমরা এই পানিতে করে অনেক দূর পর্যন্ত সর্বোচ্চ যত দূর যাওয়া যায় আমরা সেখানে যাব, এই বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসবো। আপনারা সবাই দোয়া করবেন। আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই না, উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণাঞ্চলে বন্যা, আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এভাবে দেই? কিভাবে দেই? সবাইরে দেই। সম্মানিত এই এলাকার আমাদের হিন্দু মুসলমান ভাই যারা আছেন, প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা টেনশন করবেন না, ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত খাবার নিয়ে আসছি। ইনশাল্লাহ প্রত্যেকেই খাবার পাবেন। ধৈর্য ধরে সবাই দাঁড়ান, ইনশাল্লাহ আমরা আপনাদের হাতেই খাবার পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমরা এই একটা প্রত্যন্ত জায়গায় এসেছি, শুধু পানি আর পানি। এখানে তাদের ঘরের ভেতরে পানি উঠে গিয়েছিল। আরো পানি আছে না? আরো পানি আছে। দোয়া করেন, আল্লাহকে ডাকেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বিপদ আমাদের কাছ থেকে কাটিয়ে নেন, উঠিয়ে নেন। জি জি, আপনারা জীবনে দেখেন না এই পানি না। স্যানিটেশন, টয়লেট, বাড়িঘর যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এদের পাশে ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ। আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? এটা একটা হিন্দু বাড়ি। আমাদের ধর্ম নির্বিশেষে আসলে আমাদের কোনো জাত নাই, দল নাই, মত নাই।
এই বন্যা কবলিত এলাকায় আমরা সকলের জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এবং বিশেষ করে বাংলাদেশ যে একটা শান্তিপ্রিয় একটা দেশ এবং দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক একটা দেশ, সেটার উজ্জ্বল দৃষ্টান্ত এবছর বাংলাদেশের মানুষ দিয়েছে, বিগত দিনেও দিয়েছে, এবছরও দিয়েছে। এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষই পানি কবলিত এবং আমাদের এই অঞ্চলে যথেষ্ট পরিমাণ হিন্দু সম্প্রদায়ের লোকজন রয়েছেন। আমরা প্রত্যেকের জন্য খাবার নিয়ে আসছি এবং প্রত্যেকের ঘরে ঘরে আমরা খাবার পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম বাবাজিরা, কেমন আছেন? ভালো আছেন আপনারা? আপনারা এখানে কয়টা পরিবার? ওই মহসিন ভাই বলতে পারে কয়টা? একটা ঝুড়ি নিয়ে আসেন, একটা ঝুড়ি অথবা টুকরো টুকরি অথবা একটা খালি গাড়ি যেভাবে বলেন আপনারা নিয়ে আসেন, তাহলে একসাথে আমরা খাবারটা দিয়ে দিতে পারবো। জনে আসতে হবে না। 40টা পরিবার এখানে আছে, আমরা 40টা পরিবারের জন্য ইনশাল্লাহ খাবার দিচ্ছি। আমরা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারী সাহেবের পক্ষ থেকে এসেছি। বিশেষ করে এই অঞ্চলের লোকজন আমাদেরকে যথেষ্ট সহায়তা করছেন এবং অত্যন্ত কষ্টে আছেন তারা। আসলে হৃদয় বিগলিত হচ্ছে এদের এই কষ্ট দেখে। বিশেষ করে এখানে হাজার হাজার মানুষ প্রতিবন্ধী। আগামী 1 মাসেও তারা এখান থেকে যেতে পারবে কিনা সেটাই সন্দেহ। প্রচুর পানি এই এলাকার মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আমি আশা করব যারা আপনাদের হেল্পিং হ্যান্ডকে সহায়তা করছেন, বাড়িয়ে দিচ্ছেন, ভবিষ্যতেও তাদের পুনর্বাসনের জন্য আপনারা আপনাদের হাতকে বাড়িয়ে দিবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা একটা খাড়ি অথবা টুকরি অথবা বল অথবা বড় পাতিলা যেটাই পারেন একটু নিয়ে আসেন। আমরা খাবারটা এক জায়গায় দিতে যাচ্ছি, আপনারা পরে ডিস্ট্রিবিউশন করে দিয়ে দিন। হ্যাঁ, খাবার নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না, আমাদের পর্যাপ্ত খাবার আছে। আপনাদের প্রত্যেকের হাতে খাবার পৌঁছে যাবে। আপনারা আমার এই মাইকের শব্দ যদি শুনে থাকেন, আশেপাশে কেউ থেকে থাকেন, এখানে আসেন, আমরা একসাথে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। সবাই আপনাদের পরিচিত মানুষ, তারা আপনার হাতে হাতে পৌঁছে দিবে। এই বিপদ আমাদের জন্য একটি বড় পরীক্ষা। আমরা ইনশাল্লাহ এই পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারি সেজন্য আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করতে হবে এবং প্রত্যেকেই তাদের উপরে যে অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, সে দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি আপনাদের ছোট কোমলমতি সন্তান যারা আছে, যারা এখনো সাঁতার শিখে নাই, তাদের দিকে একটু খেয়াল রাখবেন। তাদেরকে একটু চোখে চোখে রাখবেন, কাছাকাছি রাখবেন, কারণ চারপাশেই পানি, বুঝতেই পারছেন। আপনারা একটু সচেতন থাকবেন, বাচ্চাদেরকে সাথে রাখবেন। আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। পাশাপাশি এখন বর্ষাকাল, অনেক বিষধর সাপও ঘর বাড়িতে উঠতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর সর্বাত্মক একে অপরকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, প্রতিবেশীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। শান্ত হন, আল্লাহর উপর ভরসা রাখুন। এই বিপদ এবং মুসিবত থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আবার আগের মতো ইনশাআল্লাহ আপনাদের সকল জীবন যাপন সহজ হয়ে যাবে। সতর্ক বুঝে ধৈর্য রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আর বল নাই একটু কাইন্ডলি আপনারা পাতিলা অথবা খাড়ি অথবা টুকরি যার কাছে যেটা আছে একটু কাইন্ডলি নিয়ে আসেন দ্রুত। আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই না, উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণাঞ্চলে বন্যা, আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এভাবে দেই? কিভাবে দেই? সবাইরে দেই, ঠিক কিনা? কারণ মানবতা যেখানে বিপন্ন, ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই? আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশরিক দেখি না, আমরা দেখি কারা বন্যা পীড়িত, কারা দুঃখ কষ্টে আছে। যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব, আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে। জোরে কোন ঠিক কিনা? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.